এই ভিডিওটা হচ্ছে 4ই এপ্রিল 24 রোজা, বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো আমার ভিডিওটা মেকিং করতে একটু লেট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনেক আনন্দের একটা দিন। দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, বাচ্চারা খুব খুশি, ওরাও খুব এক্সাইটেড যে কখন আমাদের মাঝে নতুন বেবি আসবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবারও প্রতিদিনের মতো আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো 4ই এপ্রিল আমাদের ঘরে আবার একটা নতুন রহমত পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এই দিনটা সারা জীবনই স্মরণীয় হয়ে থাকবে। প্লিজ আমার পেজটাকে লাইক দিবেন আর ফলো বাটনে ক্লিক করে রাখবেন, এন্ড ইউটিউব চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। প্লিজ ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন ইফতারি দিয়ে ব্লগটা শুরু করে ফেলি। তো যেহেতু আজকে আমরা সবাই ইফতারির পরে বের হয়ে যাব হসপিটালে, কারণ হচ্ছে আমি ইন্ট্রোতে আগেই বলে দিয়েছি আমাদের ঘরে আবার নতুন মেহমান চলে আসছে। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার, এটা সবাই পায় না। আল্লাহ বান্দাদের পছন্দ করে এই শ্রেষ্ঠ উপহারগুলো দেয়। যাই হোক, ইফতারির পরে আমরা হসপিটালে চলে আসছি সবাই একসাথে। তো আপনারা অলরেডি তো বুঝেই গিয়েছেন আমরা হসপিটালে কেন এসেছি। তো আমার ছোট বোনের আজকে নিউ বেবি হবে, তো আমরা সবাই অপেক্ষা করছি কখন সহি সালামতে নিউ বেবি দুনিয়াতে আসবে। আর দিনটা ছিল খুব ভালোই একটা দিন, বৃহস্পতিবার আর 24 রোজা। আর রোজার মধ্যে আমার ভাগ্নি দুনিয়াতে এসেছে, ওর ভাগ্যটা খুবই ভালো। যাই হোক, এই মুহূর্তটা খুবই কষ্টের একটা মুহূর্ত। এই মুহূর্তটা শুধু একটা মাই বুঝে কতটা কষ্টের মুহূর্ত। সন্তানের মুখটা দেখলে আর এতটা কষ্ট মনে হয় না। আমার ছোট বোন আমাদের সবার কাছে বিদায় নিয়ে আল্লাহ তাআলার নামে চলে যাচ্ছে অপারেশন থিয়েটার রুমে। তো আমরা ওকে বিদায় দেওয়ার জন্য এখন লিফটে উঠে উপরে চলে যাচ্ছি। তো আল্লাহর নামে আমার বোনকে অপারেশন থিয়েটারের রুমে ঢুকিয়ে দিয়েছে। এখন তো সবাই খুব এক্সাইটেড কখন বাবু আসবে। আর এই তো বেবির বড় বোনও অপেক্ষা করছে কখন বেবি নিয়ে আসবে, ও কোলে নেবে নাকি। ও নাকি নামও ঠিক করে রেখেছে, ওর নাম সাফা আর ওর বোনের নাম নাকি রাখবে আফা। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছি। ছোট মানুষ, ওর মনে যা আসছে তাই বলে দিয়েছে। তো সবাই খুব কথাটা নিয়ে হাসাহাসি করছে। আর এই তো আলহামদুলিল্লাহ, আমাদের নিউ বেবি আল্লাহর রহমতে দুনিয়াতে চলে আসছে। আলহামদুলিল্লাহ, ও ভালো দিনেই দুনিয়াতে এসেছে, রমজানে। আর হচ্ছে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর নাকি 3টা কন্যা সন্তান হয়, সে বাবা মা নাকি জান্নাতি। তো আলহামদুলিল্লাহ, আমার বোনের 2টো রহমত হয়েছে। তো আল্লাহ রহমতের জন্য অনেক অনেক দোয়া, ওরা যেন মানুষের মতো মানুষ হয় আর যেন ইমানদার হয়। আমি যাই হোক, আজকে আম্মু ইফতারের আয়োজন তেমন করতে পারেনি, যেহেতু আমার বোনকে হসপিটালে আগিয়ে এডমিট করেছে। তো মেজো আপু রান্না করে আমাদের জন্য ইফতারের জন্য এই খাবারগুলো পাঠিয়েছিল। তো আমরা ইফতারির সময় এই খাবারগুলো খাইনি, কারণ আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। এখন রাত্রে সবাই অল্প অল্প করে মিলে খেয়ে নিব। আর এটা হচ্ছে সাহারির খাবার। তো আমরা সাহারি করার জন্য উঠে গিয়েছি। তো ইন্ট্রোতে আগেই বলে দিয়েছি আমার এই ভিডিওটা মেকিং করতে একটু লেট হয়ে গিয়েছে, তখন আমি করতে পারিনি। যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আরো নতুন নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।